চিন্তা করিনি আগে যে এত দূর আসবো। আশাটা এটাই থাকে যেন আমি নিজেই সেরা হতে পারি। তারা সবাই এত যোগ্য যে যেই হোক খুশি লাগবে। এইখানে 3 মাসে প্রায় প্রতিদিনই আমরা এসেছি। প্রতিদিনের যে একটা ঘর বাড়ির সম্পর্ক হয়ে গেছে, আজকে আসলে আর বাদ দেওয়ার মতো সিচুয়েশন নেই। বিজয়ী হলে খুব ভালো লাগবে অবশ্যই, আর যদি না হতে পারি স্টিল এ উইনার। 6 জন বিজয়ী আছি, তাদেরকে নিয়ে একটা লং টার্ম 2 ইয়ার্সের প্ল্যান ওনাদের অলরেডি আছে। মানে ছাত্রত্ব শেষ হওয়ার পরে আর 2 বছর, তো অনেক লম্বা সময় অলরেডি আমি কাজ করছি, নিজেকে প্রমাণ করে যাচ্ছি পদে পদে। চিন্তা করিনি আগে যে এত দূর আসবো, ফাইনালিস্ট হিসেবে দাঁড়াবো। So extremely happy and extremely grateful for this day, for this position যেখানে আজকে আসি। So it's an unforgettable day I think. অবশ্যই আশাটা এটাই থাকে যেন আমি নিজেই সেরা হতে পারি। তবে 6 জনের 6 জনই যারা আছেন extremely capable এবং তারা সবাই এত যোগ্য যে যেই হোক খুশি লাগবে। এইখানে 3 মাসে প্রায় প্রতিদিনই আমরা এসেছি। প্রতিদিনই গ্রুমিং ছিল, না হলে শ্যুট ছিল, না হলে ক্লাস ছিল, না হলে বিভিন্ন মিটিংস অ্যান্ড এভরিথিং সব কিছু ছিল। সো এই প্রতিদিনের যে একটা ঘর বাড়ির সম্পর্ক হয়ে গেছে, এইটা মিস করবো অবশ্যই, বাট ট্রাই করবো সবার সাথে ওই সেম কানেকশনস, মানে ওই একই হৃদ্যতা ভালোবাসার সাথে সবসময় যেন দেখা করতে পারি, এইটাই চেষ্টা করব। আজকে আসলে আর বাদ দেওয়ার মতো সিচুয়েশন নেই, কারণ আজকে 3টা মেয়ে 3টা ছেলেই আছে। উইনার, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ। সো ওইভাবে বাদ দেওয়ার মতো আলাদা করে কাউকে বলা যাবে না। আজকে যারা আছে তারা সবাই বিজয়ী। বিজয়ী হলে খুব ভালো লাগবে অবশ্যই, আর যদি না হতে পারি স্টিল এ উইনার। সো অফকোর্স কাজের জায়গাটা আসলে এটা আমার একদমই শুরু। আমি সবসময় ক্যামেরার পিছনে কাজ করেছি, ক্যামেরার সামনে আগে কখনো কাজ করিনি। তো আমি আশা করছি যে ক্যামেরার পিছনে আমি যতটা সাকসেসফুল ছিলাম, ক্যামেরার সামনেও একইভাবে সাকসেসফুল হওয়ার জন্য এগিয়ে যেতে পারবো। আমাদের উই আর ভেরি লাকি ইন দিস সেন্স যে আমাদের নিয়ে অলরেডি দীপ্তই প্ল্যান করছে ঈদের জন্য, ঈদে আমাদের নাটক করাবে, বা আমরা 6 জন বিজয়ী আছি, তাদেরকে নিয়ে একটা লং টার্ম 2 ইয়ার্সের প্ল্যান ওনাদের অলরেডি আছে। সো একটু তো ওই দিক থেকে আমরা রিলিফ যে না, বের হয়েই আমরা কিছু না কিছুর মধ্যে ঢুকতে পারবো, কিন্তু এরপরে কে কতদূর আগাবে সেটা সম্পূর্ণ নিজের যোগ্যতা। আমি ক্যামেরার পিছনে আগেই কাজ করেছি। আমার চাকরি জীবন দীর্ঘ 4 বছরের, স্টুডেন্ট থাকা অবস্থায় 2 বছর, আর স্টুডেন্টশিপ মানে ছাত্রত্ব শেষ হওয়ার পরে আর 2 বছর। তো অনেক লম্বা সময় অলরেডি আমি কাজ করছি, নিজেকে প্রমাণ করে যাচ্ছি পদে পদে। ক্যামেরার সামনে কতটুকু কাজ করতে পারবো এটা আসলে জানার জন্য এখানে আসার জন্য আমি আগ্রহী ছিলাম যে আমি কি পারবো কিনা অভিনয় করতে। তো এখন যেহেতু সবাই বিজ্ঞ বিচারক মণ্ডলীরা আমাকে এত দূর পর্যন্ত এনেছেন, তারা অবশ্যই কিছু না কিছু দেখেছেন আমার মধ্যে। এখন বাকিটা কতদূর দেখা যাবে, নিজের কাজের প্রতি ওই শ্রদ্ধা রেখে, ওই ডেডিকেশন রেখে কতদূর যেতে পারি, এটা এখন দেখার বিষয়।